গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে ফুঁসে উঠেছে বিশ্ববাসী। ফিলিস্তিনের সমর্থনে পাকিস্তান, লিবিয়া, ইয়েমেন সহ বিভিন্ন দেশে রাস্তায় নেমেছে লাখো মানুষ। শিশু হত্যা এবং মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে স্লোগানে মুখরিত বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে জোরালো কণ্ঠে আওয়াজ তুলেছে সাধারণ মানুষ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। হাজারো মানুষের জমায়েত, সবার কণ্ঠে একটাই দাবি, ফিলিস্তিনের স্বাধীনতা ও মানবতার মুক্তি। থামাতে হবে এই নিষ্ঠুরতা, শিশু হত্যা। দেশ আলাদা, জাতিগত পরিচয়ও আলাদা, তবে সবারই দাবি এক, বন্ধ হোক ইসরায়েলের আগ্রাসন। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত কয়েকদিনে প্রাণ হারিয়েছে ১৫০০-এর বেশি মানুষ। হতাহতের শিকার প্রায় ১,০০০ শিশু। গাজায় নির্মমতা ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে সোচ্চার সমগ্র বিশ্ব। প্রতিবাদে মুখর পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর। গাজার মানুষের পাশে দাঁড়াতে ইসলামাবাদ, করাচির সড়কে সড়কে হয়েছে সমাবেশ। ফিলিস্তিনের পতাকায় ছেয়ে যায় বিভিন্ন এলাকা। লাল রঙে হাত রাঙিয়ে রক্তপাতের বিরুদ্ধে অবস্থান নেন বিক্ষোভকারীরা। গাজার মানুষ আজ কিয়ামতের মুখোমুখি। ইসরায়েলি বর্বরতা বন্ধে মানবাধিকারের পৃষ্ঠপোষক ইউরোপ, অন্যান্য দেশ এবং জাতিসংঘের মতো সংস্থাগুলোর দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। একই দিনে লিবিয়ার মিসরাতাও ছিল প্রতিবাদে উত্তাল। হাতে ফিলিস্তিনের পতাকা আর স্লোগানে স্লোগানে গর্জে ওঠে জনতার কণ্ঠ। গাজার মানুষের মুক্তির দাবিতে প্রকম্পিত হয় চারদিক। শুধু গাজা নয়, ইসরায়েলের আগ্রাসনের শিকার ইয়েমেনও। তাই ইসরায়েল বিরোধী বিক্ষোভে রাজধানী সানার 70 স্কয়ারে জমায়েত হয় হাজার হাজার মানুষ। ছিল না তিল ধারণের ঠাঁই। বাবার কাঁধে চড়ে প্রতিবাদে অংশ নেয় শিশুরাও। আমেরিকান আগ্রাসনকারীদের বলতে চাই, ইয়েমেনে হামলা করে আপনারা আমাদের মনোবল ভাঙতে পারবেন না। গাজার প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। আপনাদের পদক্ষেপের আরো জোরালো জবাব দেব আমরা। এছাড়াও গত কদিনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল হয়েছে সোমালিয়া, বসনিয়া, মরক্কো সহ বিশ্বের নানা প্রান্তে। রেজবানা সাইমা, যমুনা নিউজ।